মানিকচকের কামালদীপুরে আবারও শুরু হয়েছে গঙ্গার ভাঙন। মঙ্গলবার দুপুর 12টা থেকে ভাঙন এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে বড় বড় বাঁশঝাড় থেকে শুরু করে প্রায় 650 মিটার পাথরের স্পার সহ নদী গর্ভে তলিয়ে গেছে। গ্রামবাসীরা আতঙ্কিত, বিশেষ করে হাসান মমিনের মতো বাসিন্দারা যাদের বাড়ি নদী থেকে মাত্র 20 মিটার দূরে। তিনি বলেন, আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি, কিন্তু অনেকে এখনো এখানে আটকে আছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, জেলার অন্যত্র ভাঙন প্রতিরোধের কাজ হলেও গোপালপুরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক কমিটির সম্পাদক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কটা থেকে ভাঙন শুরু হয়েছিল আপনার? 11টা থেকে। 11টা থেকে ভাঙন হচ্ছে? হ্যাঁ, 11টা থেকে। কিছু ব্যবস্থা দিচ্ছে না। নদীর পাড়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না? না। আপনারা কোথায় যাচ্ছেন এখন? বাড়ি ঘর বাড়ি ঘর নিয়ে যাবো এখন? এখান থেকে ভাঙছেন? কটা বাড়ি ভাঙলেন এই মুহূর্তে? এখানে 2টা বাড়ি ভাঙি, ঘর সব পুড়ে পড়ে গেল। বাড়ি ঘর ভাঙছি। হ্যাঁ। কতটা আর আছে? আর মানে 10 কাঠা রকম আছে কাটতে। বাড়িতে পড়ে গেছে, বাড়ি ঘর ভাঙলাম। আর মানে কোথায় যাচ্ছেন আপনার? আমরা ওদিকে মোহনপুরের দিকে যাচ্ছি, ফেলবো বাড়ি বাঁধে উপরে। কি চাইছেন আপনারা? তো আমরা চাইছি মানে কিছু খাবার দাবারও কিছু ব্যবস্থা নেই। আর মানে নদী গেলা বাইনা দিতে ভালো হইতো। হ্যাঁ, কেউ যদি থাকতো এখানে, আমরা তো পালিয়ে যাবো, যেখানে হয় পাগলা পালিয়ে যাবো। কিন্তু কোনো জায়গায় তো মানে বাস্তাই দিত, আমরা বাড়ি ভোট দিত, তাও আমরা আসলে মানে আপনাদের বর্ষার জন্য জায়গা বা ঘর ঘর হ্যাঁ কিছু দিচ্ছে না আপনাকে। সাহায্য করেন আপনারা। আপনার নাম? আমার হাসান মমিন। সেপ্টেম্বর 2024 মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে ব্যাপক ভাঙন হয়েছে এবং এবছর সারা বছরই টুকটাক ভাঙন লাগা আছে। গোপালপুর অঞ্চলের 90% জায়গা, জমি, ঘর বাড়ি সব গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। এই মাত্র 10% জায়গার উপর গোপালপুর অঞ্চলটা বেঁচে আছে। আমি মালদা সেচ দপ্তর এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সমস্ত এলাকায় প্রায় নদী ভাঙন রোধের প্রোটেকশনের কিছু কাজ হয়েছে। এই এলাকায় যাতে গোপালপুরে কিছু ভাঙন প্রোটেকশনের জন্য কিছু করা হয়, এই ব্যাপারে সেচ দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। ভূতনিতে কাজ হচ্ছে, ফারাক্কার আগে শিমলতলায় কাজ হচ্ছে, তা কি একটা সেখানেও অনেক কাজ হচ্ছে। আমাদের কোনোই কাজ হচ্ছে না, তা আমরা কি করব? আমরা গঙ্গার জলে ভেসে চলে যাব? সরকার কিছু দেখবে না আমাদেরকে? একটু দয়া করে সরকার যেন আমাদের উপর একটু দয়া করেন, বাঁধগুলো মেরামত করুক এবং কি চাইছেন? নদীর পাড়টাকে বাঁধার জন্য এইটুকু অনুরোধ রাখছে। আর কি বলবো? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আমি নৌকাতে নদীতেই থাকি বেশিরভাগ। এবং মানে নৌকার মাঝি? আমার বাবার নাম শেখ হারুন। হ্যাঁ, চারখাম্বা মোড়ে বর্তমানে বাড়ি করে পরের জমিতে আছি।